নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি মহা ভাগ্যশালীর এই 4টি রাশির মানুষের সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, 25শে এপ্রিল বৃহস্পতিবার মেষ রাশিতে শুক্র প্রবেশ করতে চলেছে। অর্থাৎ শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে এপ্রিল মাসের 25 তারিখে। এই 25 তারিখের পর থেকে 4টে রাশির মানুষের জীবনে কী ঘটতে চলেছে, তাদের জীবনে আর্থিক উন্নতি ঘটবে অবধারিত। বিশেষ করে দেখুন, এই মঙ্গল আর শুক্র এক ঘরে যখন প্রবেশ করে, আমাদের জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি গৃহে প্রবেশ করে। কেননা মঙ্গলের কাছ থেকে আমরা কী পেয়ে থাকি? মঙ্গল আমাদের বিষয় সম্পত্তি দিয়ে থাকে। অর্থাৎ জমি জায়গায় কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং শুক্র আমাদের জীবনে কী ধরনের শুভ ফল দিয়ে থাকে? শুক্র ভৌতিক জগতের সব কিছু শুক্রর কাছ থেকে পেয়ে থাকি। ভোগ, বিলাসিতা, সুখ, শান্তি, সমৃদ্ধি, উচ্চ আকাঙ্ক্ষা, চাহিদা, এগুলো শুক্র আমাদের পূরণ করে। অর্থাৎ এই মঙ্গল আর শুক্রর মিলনের মাধ্যম দিয়ে এই 4টি রাশির মানুষের জীবনে মালামাল হতে চলেছে। কেননা এদের বিপদ মুক্ত জীবন। মঙ্গলের কৃপায় এরা সাহসী হতে চলেছে। অর্থাৎ অনেকের চিন্তাভাবনা ছিল এই কাজটি করতে পারবো কি পারবো না, কাজটি করলে ভালো হবে কি হবে না। এবার কিন্তু এই চিন্তাভাবনাগুলো এদের মনে আর থাকবে না। কেননা মঙ্গল সাহসী গ্রহ। মঙ্গলকে বলা হয় সেনাপতি। দুর্দান্ত সাহস মঙ্গলের। তাই পুরো সাপোর্ট মঙ্গল এই 4 রাশির মানুষের উপরে দিতে চলেছে। বিশেষ করে প্রথম ভাগ্যশালী রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন, তাহলে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং মেষ রাশিতে শুক্র গ্রহ প্রবেশ করতে চলেছে এপ্রিল মাসের 25 তারিখ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের পর থেকে আপনার জীবনে একাধিক জায়গার থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, অর্থাৎ প্রমোটারি কিংবা বোকারি, ওই ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। কিংবা যারা এই মুহূর্তে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন পূরণ কে করবে? মঙ্গলের কৃপায় এবং শুক্রর আশীর্বাদে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। 2 নম্বর ভাগ্যশালী রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার এপ্রিল মাসের 24 তারিখের পর থেকে আপনার একাধিক জায়গার থেকে শুভত্ব আপনার ঘটবে। অর্থাৎ জমি জায়গার সমস্যা যদি থাকে, আপনার অনেক দিনের সমস্যা মিটছিল না, এবার কিন্তু মিটতে চলেছে। তাছাড়াও ওই জমির আইনত ওই জমির মালিক হতে চলেছেন। পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতুল সম্পত্তি হতে পারে, কিংবা হয়তো আপনাকে কেউ ভালোবেসে সম্পত্তি হয়তো লিখে দিল। এই ধরনের কিছু আপনার জীবনে ঘটবে। তাছাড়া আপনি যদি চেষ্টা করছেন অনেকদিন ধরে দেশের বাইরে যাবেন, অর্থাৎ বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ দেখা যাচ্ছে। তাছাড়াও আপনার একাধিক জায়গার থেকে অর্থ প্রাপ্তি দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার জমানো টাকা হয়তো হাতছাড়া হয়েছিল, সেই টাকা এবার ফিরে আসতে চলেছে। কিংবা যাদের ব্যবসা করতে করতে ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল, এইবার কিন্তু আপনি নতুন করে ওই ব্যবসা আবার শুরু করতে চলেছেন। অর্থাৎ আপনাদের প্রাপ্তি দেখাচ্ছে। তাছাড়াও আপনি লটারির মাধ্যম দিয়েও কিন্তু
প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। 3 নম্বর ভাগ্যশালী রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্রর কৃপায় আপনার জীবন ধন্য হতে চলেছে। অর্থাৎ আপনি সাধারণত উচ্চ আকাঙ্ক্ষার মানুষ। আপনি সৌন্দর্য পছন্দ করেন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি এবং সুন্দর সংসার। অর্থাৎ এক কথা বলা যেতে পারে আপনি সুন্দরের পূজারী। তাই বন্ধুরা, আপনি তো শুক্রর জাতক। শুক্র একমাত্র গ্রহ উচ্চ আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা এবং মনের সকল চাওয়া পাওয়াগুলো আপনাকে এবার দুহাত দিয়ে পূর্ণ করবে। অর্থাৎ আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার একাধিক সম্পত্তি হতে পারে, গাড়ি হতে পারে এবং আপনার বাড়িটা মনের মতন আপনি সাজাতে পারবেন। অর্থাৎ আপনার মনে যে ইচ্ছাগুলো ছিল, সেই ইচ্ছাগুলো কিন্তু শুক্র এবার পূর্ণ করতে চলেছে। তাছাড়া যারা বিশেষ করে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে। অর্থাৎ মনের ইচ্ছা কিন্তু এবার শুক্রর গ্রহর আশীর্বাদে, মঙ্গলের কৃপায় আপনার জীবন কিন্তু মঙ্গলময় হতে চলেছে। 4 নম্বর ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলের আশীর্বাদে, শুক্রর কৃপায় আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে অবধারিত। তাছাড়াও যেই ব্যবসাটা আপনার বসে গেছিল কিংবা ডুবে গেছিল, সেই ব্যবসা কিন্তু আবার আপনি পুনরায় আবার শুরু করতে চলেছেন। কিংবা যারা বিশেষ করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন, হয়তো কোনো কারণবশত যেতে পারেননি, এইবার কিন্তু সুযোগ আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনার বিদেশ থেকে টাকা লগ্নি হওয়ার একটি সুযোগ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা অনলাইনের মধ্যে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট কাটছেন কিংবা বিক্রি করছেন, তারা কিন্তু এই এপ্রিল মাসের 25 তারিখের পর থেকে তাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। কিংবা যারা গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, ছোট কিংবা বড় বিষয় নিয়ে অশান্তি হতো, মাঝে মধ্যেই অশান্তি ভোগ করতেন, এবার কিন্তু আপনি সুখ শান্তির সমৃদ্ধি আপনার গৃহে প্রবেশ করছে। অর্থাৎ মঙ্গলের আশীর্বাদে, শুক্র গ্রহর কৃপায় আপনার জীবন ধন্য হতে শুরু করছে। তাছাড়াও এই 4টি রাশির মানুষের উদ্দেশ্য বলছি, বিশেষ করে প্রতি শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করবেন এবং লাল রঙের ফুল দিয়ে পুজো করবেন, কিংবা আপনি বৃহস্পতিবারেও পুজো করতে পারেন। বিশেষ করে এই 4টি রাশির মানুষের উদ্দেশ্য বলছি, প্রতি বৃহস্পতিবারে এবং শুক্রবারে মা লক্ষ্মীর উপাসনা করুন, মা লক্ষ্মীর পুজো করুন, মা লক্ষ্মীর হাত জোর করে মা লক্ষ্মীর প্রার্থনা করুন, দেখবেন আপনার জীবন ধন্য হতে চলেছে। তাছাড়াও প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে লাড্ডু এবং সিঁদুর চড়িয়ে আসুন। কিছুটা সিঁদুর আপনি নিয়ে আসবেন। প্রতিদিন স্নান করার পরে ওই সিঁদুর টিপ কপালে আপনি ধারণ করুন, দেখবেন আপনার কপাল খুলতে চলেছে। কেননা হনুমানজিকে বলা হয় সংকট মোচন। জীবনে যত রকমের সংকটই আসুক না কেন, একমাত্র হনুমানজির কৃপায় আপনার জীবন ধন্য হতে শুরু করবে। তাছাড়াও বন্ধুরা, বিশেষ করে 2024 সালটা কিন্তু শনিদেবের বছর। শনিদেবকে বলা হয় গ্রহরাজ, গ্রহদের রাজা। তাছাড়াও শনিদেবকে বলা হয় কর্মফলদাতা। কর্ম অনুসারে আপনার প্রাপ্তি ঘটবে। আপনি যত কর্মর উপরে ধ্যান দেবেন, যত কর্মকে ভালোবাসবেন, তত তাড়াতাড়ি আপনি লাভবান হবেন। তাছাড়াও প্রতি রবিবারে সূর্যদেবের জল প্রদান করবেন। তামার পাত্রের মধ্যে কয়েকটি জবা ফুল এবং একটি নিখুঁত পাকা কলা দিয়ে সূর্যদেবের জল দান করুন,
এবং স্নান যখন করবেন সূর্যদেবকে প্রণাম করবেন। তার পাশাপাশি প্রতিদিন ঘুমের থেকে উঠেই প্রথম কাজ আপনাদের সূর্য প্রণাম করা। দেখুন, আমি যেই কথাগুলো বলবো 100%, 99% নয়, 100% শুভ ফলগুলো আপনি পাবেন। কেননা জ্যোতিষশাস্ত্র একটি দিশা, আপনাকে কোন টাইমে কোন কাজ করতে হবে অগ্রিম বলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র কখনো ভুল বলে না। তাছাড়াও জ্যোতিষশাস্ত্র একটি অঙ্ক, কখনো যোগ করতে হয়, কখনো বিয়োগ করতে হয়, কখনো ভাগ করতে হয়, কখনো গুণ করতে হয়। তাই বন্ধুরা, গুলিয়ে ফেললে হবে না। এবং সবার শেষে একটি কথা বলছি, এই 4টি রাশির মানুষের উদ্দেশ্য বলছি, আপনি জন্মকুণ্ডলীটা অতি অবশ্যই ভালো অভিজ্ঞ কোনো জ্যোতিষী দিয়ে আপনার জন্মকুণ্ডলী কিংবা জন্মছকটা বিচার করিয়ে নিন। যেই গ্রহটা আপনাকে ডিস্টার্ব করছে সেই গ্রহর প্রতিকার করিয়ে নিন। দেখুন বন্ধুরা, কোনো মানুষেরই কিন্তু এই 9টি গ্রহ একসাথে শুভ ফল কখনোই দেবে না। যদি কেউ বলে, পুরো ভুল বলে। কেননা আপনার সুসময় যখন আসবে তার পাশে কিন্তু অসময়ও থাকবে, অর্থাৎ সুখের দিনের পাশে কিন্তু দুঃখের দিনও থাকে। কোনো ব্যক্তিকে আমরা বলতে পারবো যে এই ব্যক্তির বিপদ হবে না? সাবধানতা অবলম্বন করতে হবে। জীবন মানেই আপনাকে লড়াই করেই আপনাকে বাঁচতে হবে এবং আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার বৈরাগ্য দিয়ে আপনি কোনটা ভালো কোনটা খারাপ বিচার বিবেচনা করে আপনি শুভ কাজটি শুরু করবেন, তবেই আপনার জীবনে শুভত্ব মিলবে। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।